আজকে যে ঘটনা আমি আপনাদেরকে বলতে চলেছি, এই ঘটনাটা আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটেছিল। আমার চাচাতো ভাই একজন মাদ্রাসার ছাত্র ছিলেন এবং তার উপর একটা পরী আশিক হয়ে গিয়েছিল। একটা পরী তার প্রেমে পড়ে গিয়েছিল। এরপর কি হয়েছিল আসুন পুরো ভিডিওতে গল্পটা শুনি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমার চাচা একজন কৃষক ছিলেন। তার 2 ছেলে ছিল। সে চাইতো তার 2 ছেলেকে কোরআনের হাফেজ বানাবে। সে যে টাকা রোজগার করত সে টাকা দিয়ে ছেলে মেয়েদের স্কুলে পড়ানোর সামর্থ্য তার ছিল না। সেজন্য কোনো মাদ্রাসায় দিয়ে ছেলে মেয়েগুলোকে কোরআনের হাফেজ বানাতে চান। আমার চাচাতো ভাইয়ের যখন 9 বছর বয়স তখন তাকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। আমার চাচাতো ভাই স্কুলে পড়তে চেয়েছিল, কিন্তু চাচা যেহেতু চেয়েছিল সে হাফেজ হবে, সেহেতু তাকে মাদ্রাসায় জোরপূর্বক ভর্তি করে দেওয়া হয়। তখন তার খেলার বয়স। সেই সময় তাকে মাদ্রাসায় রেখে আসার ফলে সে মাদ্রাসায় থাকতে চাইতো না। সে মাদ্রাসা থেকে চলে আসতো। মাদ্রাসা থেকে বাড়ি খুব একটা বেশি দূরে ছিল না, বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে ছিল। আমার চাচাতো ভাই মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করতো না, খালি দুষ্টুমি করে বেড়াতো। কারণ সে একটু দুষ্টু প্রকৃতির ছিল, কিন্তু বেশ জ্ঞানী ছিলেন। যা কিছু পড়তেন অল্পতে মনে রাখতে পারতেন। দেখা যেত শুরুর কয়েক মাস সে মাদ্রাসা থেকে বাসায় চলে আসতো রাত্রেবেলা, কারণ তার নাকি সেখানে ভালো লাগতো না। এভাবে করে বেশ কিছুদিন কেটে গেল। তারপর আস্তে আস্তে আমার চাচাতো ভাই, যার নাম কিনা হাসিব, সে মাদ্রাসাতে থাকা শুরু করলো এবং আস্তে আস্তে পড়া শুরু করলো। এরকম করে তার পড়ার প্রতি একটু মনোযোগ আসলো। তখন সে বাসায় আসতো না, ওইখানে থেকেই পড়াশোনা করতো। আর মাদ্রাসার একটা রুলস ছিল যে প্রতি শুক্রবার ছাড়া বাড়িতে যাওয়া যাবে না। সে তো আমার চাচাতো ভাই আর মাদ্রাসা থেকেও বের হতে পারতো না। সেজন্য তার পড়ার প্রতি একটা মনোযোগ এসে যায়। সে সবার সাথে মিলেমিশে পড়াশোনা করতে থাকে। হাসিব যে মাদ্রাসা পড়তো, সে মাদ্রাসা থেকে হালকা একটু দূরে একটা কবরস্থান ছিল। সেটা ছিল মাদ্রাসারই গোরস্থান। ওই এলাকার মাদ্রাসা, ঈদগাহ এবং গোরস্থান একই জায়গায় ছিল। সেহেতু জায়গাটা একটু ভয়ানক ছিল। সেজন্য হাসিব রাতের বেলা মাদ্রাসা থেকে বের হতো না। যদিও বের হতো তাহলে তার ছাত্র বন্ধুদের নিয়ে বের হতো। আর গ্রামের মাদ্রাসার নিয়ম হচ্ছে 3 বেলা বাড়িতে গিয়ে খেয়ে আসা। যাদের বাড়ি দূরে ছিল তারা আশেপাশে কোনো বাড়িতে লজিং থাকতো এবং সেসব পরিবার মাদ্রাসার ছেলেপেয়েদের খাওয়াতো। আর হাসিবের বাড়িতে খুব একটা বেশি দূরে ছিল না, মাত্র 1-2 কিলোমিটার দূরে ছিল। সে হেঁটে বাড়িতে চলে আসতো। সকাল, দুপুর এবং রাত্রি 3 বেলায় এদিকে ছাত্রদের সাথে তারা একসাথে আসতো খেতে এবং খেয়ে রাত্রেবেলা মাদ্রাসায় চলে যেত। এভাবে করেই দিন কাটছিল। হাসিবা 2 বছরের মধ্যে 10 পারা কোরআন মুখস্থ হয়ে যায়, কারণ সে মেধাবী ছাত্র ছিল। যার কারণে সবার আগেই সে 10 পারা কোরআন শরীফ মুখস্থ করে ফেলে। সে একটু বড় হয়ে গিয়েছিল, সেজন্য বাকি হাফেজদের সাথেও তাকে কোরআন শরীফ খতম দিতে পাঠাতো। মানে হচ্ছে বিভিন্ন বাড়িতে কোরআন শরীফ খতম দেওয়ার জন্য মাদ্রাসার ছেলেদের ডেকে পাঠানো হতো এবং সেখানে তারা কোরআন শরীফ পড়ে খতম দিত বাড়ির ভালোর জন্য। এরকম করে হাসিব প্রায় জায়গায় যাওয়া শুরু করলো বড় ছাত্রদের সাথে। একদিন রাত্রেবেলা এক বাড়িতে কোরআন খতম দেওয়ার কাজ ছিল। হাসিব এবং কয়েকজন বড় ছাত্র মিলে সেখানে গেল এবং সেখানে গিয়ে কোরআন শরীফ পড়ছিল। রাতের বেলা ছিল, সেহেতু তারা ঈশার নামাজ পড়ে এসে খতম দেওয়ার কাজ শুরু করলো। খতমের কাজ শেষ হতে হতে প্রায় 11টার বেশি বেজে গেল। হাসিবের কণ্ঠ অনেক ভালো ছিল। পুরো মাদ্রাসার মধ্যে তার কণ্ঠের অনেক প্রশংসা ছিল। সে খুব সুন্দর মতো কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, এটার রেওয়াজ ছিল এবং সবাই তাকে এই জন্যই পছন্দ করত। হুজুরও তাকে এই জন্য পছন্দ করত। ওই দিন কোরআন শরীফ খতম দিয়ে এবং খাওয়া দাওয়া করতে করতে প্রায় অনেক রাত হয়ে যায়, 12:30টার মতো বেঁচে যায়। তখন তারা ওইখান থেকে বের হয়। বের হয়ে রাস্তায় এসে দেখে কোনো গাড়ি ঘোড়া নেই। মাদ্রাসা তো অনেক দূরে, হেঁটে হেঁটে যেতে হবে। তারা মোট 5 জন ছাত্র ছিল। চলো আমরা হেঁটেই চলে যাই, মাদ্রাসা তো বেশি দূরে না, 4-5 কিলোমিটার দূরে হবে, হেঁটে চলে যেতে পারবো, চল। তারপর হাসিব বলল, আচ্ছা ঠিক আছে ভাইয়া চলেন। তারপর সবাই হাঁটা শুরু করলো। কিন্তু একটা বিষয় হচ্ছে, মাদ্রাসায় আসতে একটা শুনশান জায়গা পড়ে। সেই জায়গাটা নাকি অনেক ভয়ানক। এটা তারা অনেকবার শুনেছে, কিন্তু কখনো এই জায়গা দিয়ে আসেনি। গোরস্থানের কোল ঘেঁষে একটা শুনশান জায়গা পড়ে, কিন্তু অন্য জায়গা দিয়ে আসতে হলে অনেক দূর ঘুরে যেতে হবে। সেজন্য তারা ওদিক দিয়ে না গিয়ে, যেহেতু অনেকজন ছিল সেহেতু সোজা এদিক দিয়ে আসলো। লোকমুখে শোনা যায় এখানে নাকি জিনেদের বসবাস। হাজার হাজার বছর ধরে এখানে জিনরা বসবাস করছে, কিন্তু তারা কাউকে কোনোদিন ক্ষতি করেনি। কিন্তু ক্ষতি না করলেও রাতের বেলা এইসব জায়গা দিয়ে যেতে তো ভয় লাগেই। তারা সবাই যাচ্ছিল। তখনই হাসিব বলল, আমাদের হুজুর তো শিখিয়েছে আয়াতুল কুরসি পড়লে, কিছু দোয়া পড়লে ভূত, জিন, পেত এগুলো কাছে আসে না। আমি দোয়া পড়ছি, চলো। আমি যেতে যেতে দোয়া পড়ছি, তেলাওয়াত করছি, সমস্যা নেই, কিছু হবে না, তোমরা ভয় পেও না। তারপর বললো, আচ্ছা ঠিক আছে, কে পড়বে? হাসিব বলল, আমিই পড়ছি। তারপর সবাই বলে উঠলো, হ্যাঁ তোমার কণ্ঠ ভালো, তুমি পড়ো।
তোমার কণ্ঠ শুনতেও ভালো লাগে, শুনতে শুনতে যাই চলো। তখন হাসিব কোরআনের আয়াত পড়া শুরু করলো। এত সুন্দর করে তেলাওয়াত করছিল যে এত মধুর আওয়াজ যে কারোর কানে গেলে সে পাগল হয়ে যাবে। এরকম করে হাঁটছিল। কিছুক্ষণ পর সাকিব লক্ষ্য করলো তার কাঁধে কেউ হাত রেখেছে এবং তার কানের কাছে একটা গরম নিঃশ্বাস বয়ে যাচ্ছে। হাসিব ভয় পেয়ে সাথে সাথে আশেপাশে তাকালো, দেখলো কই কোথাও তো কেউ নেই। যখন সারা রাস্তা এরকম কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে আসছিল, সে তখন অনুভব করেছিল যে তার আশেপাশে কেউ একজন আছে, কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছিল না। সে অনুভব করতে পারছিল। সে মনের ভুল মনে করে, আর যেহেতু ভয়ানক জায়গা দিয়ে এসেছে এটা মনে করে সেটাকে ভ্রম ভেবে চলে যায়। এরপর দিন তারা মাদ্রাসায় পৌঁছে যায়। মাদ্রাসায় পৌঁছানোর পরে ওই দিন রাতে সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু হাসিবের ওই কথা ভেবে ঘুম আসছিল না। তার আশেপাশে কেউ তো একজন ছিল যে তাকে লক্ষ্য করছিল, তার আশপাশ দিয়ে হাঁটছিল। এটা সে বিস্তর লক্ষ্য করছিল, কারণ সে যখন হাঁটছিল তখন তার আশেপাশে অদ্ভুত এক ধরনের খুশবু সে অনুভব করছিল। তারপর সে চিন্তা করলো, ভয়ানক জায়গা দিয়ে এসেছিলাম সেহেতু এরকম অনুভব হতেই পারে। তারপর সে ওই দিন ঘুমিয়ে পড়লো। এই ঘটনার বেশ কিছুদিন সময় কেটে গেল। আরেকদিন ঈশা নামাজের পরে হাসিব বাড়িতে খেতে যাচ্ছিল, কিন্তু সেদিন তার সাথে কোনো বন্ধু বান্ধব ছিল না। সবাই আগে আগে চলে গিয়েছিল। সে একটু দেরি করে ফেলেছে বলে তাকে এখন একা একা যেতে হবে। যেহেতু তার বাড়ি কাছে ছিল সেহেতু সে ভয় পেল না। সে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেল। সে একা একা আসছিল এবং কোরআন তেলাওয়াত করতে করতে আসছিল। হঠাৎ করে সে সেই ফিলটা আবার পায়। সে অনুভব করে যে তার কাঁধে কেউ হাত রেখেছে, তার কাঁধের কাছ দিয়ে গরম নিঃশ্বাস বয়ে যাচ্ছে। সে তখন কোরআনের আয়াত পড়া থামিয়ে দিল। থামিয়ে দিয়ে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সে যখন আবার পড়া শুরু করলো তখন সে আবার অনুভব করতে শুরু করলো যে তার পেছন দিয়ে কেউ আসছে। যখনই সে পেছনে তাকালো তখনই সে অবাক হয়ে গেল। দেখে এত সুন্দর এবং এত রূপবতী একটা মেয়ে তার পেছনে দাঁড়িয়ে আছে এবং তার চেহারা থেকে যেন আলো ঝিকতে পড়ছে। সে এত সুন্দরী যে তার দিক থেকে কেউ চোখ ফেরাতে পারবে না। হাসিব দেখে ভয় পেয়ে গেল এবং সে আটকে উঠে নিচে পড়ে গেল। তারপর মেয়েটা আস্তে আস্তে তার কাছে আসলো। এরপর বলল, ভয় পেও না, তুমি আমার হাত ধরো। হাসিব বলল, আপনি কে? তাই বলে পড়ে গিয়ে পেছনে বেয়ে বেয়ে যাওয়া শুরু করলো। সে হাত দিচ্ছিল না। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল, কারণ এত সুন্দর মেয়ে তো সে জীবনে দেখেনি। আর এত অন্ধকারের মধ্যেও তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। তার চেহারা যেন ঝিঁকে উঠছে। মেয়েটা তার বয়সী ছিল। হাসিব বলল, তুমি কি? আর তুমি আমার পিছনে নিয়েছো কেন? আর এইখানে এত রাতে তুমি কি করছো? তারপর মেয়েটা বলল, ভয় পেও না হাসিব, আমি তোমাকে কিছু করবো না। এরপর হাসিব জোরে জোরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলো। তারপর ওই মেয়েটা বলল, হাসিব থামো, আমি তোমাকে চিনি, আর তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি আমার কথা শোনো। এরপর হাসিব বলল, কি বলেন, আপনি কে? তারপর ওই মেয়েটা বলল, হাসিব, আমি একজন পরী। হাসিব এই কথা শোনার সাথে সাথেই আরো বেশি আটকে উঠলো। কি, একজন পরী তার পিছু নিয়েছে? আর পরী বলতে সত্যি কি পৃথিবীতে কিছু আছে? সে এই প্রথম দেখলো। তারপর পরীটা বলল, তুমি দয়া করে ভয় পেও না, আমিও তোমার বয়সী, আমি তোমাকে কোনো ক্ষতি করবো না, তুমি দয়া করে উঠো। তখন হাসিব একটু উঠলো, কারণ মেয়েটা অনেক নরম কণ্ঠে কথা বলছিল। আর মেয়েটা এত বেশি সুন্দরী ছিল। আর হাসিবও যেহেতু সদ্য যৌবনে পা দিয়েছে, তার মধ্যে একটা আলাদা অনুভূতি খেলে গেল। সে এত সুন্দর মেয়ে তো এর আগে কখনো দেখেনি, আর তাদের গ্রামেও তো এত সুন্দর মেয়ে কোথাও নেই। তাহলে এই সত্যি কথাই হয়তো বলছে, এ নিশ্চয়ই কোনো পরী হবে। তারপর আমি বললাম, আপনি আমার পিছু নিয়েছেন কেন? তারপর পরীটা বলল, আপনি করে বলবেন না, তুমি করে বলো। তারপর হাসিব বলল, আচ্ছা ঠিক আছে, তুমি আমার পিছু নিয়েছো কেন? এরপর পরীটা বলল, তুমি এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করো, তোমার পিছু না নিয়ে থাকা যায়? আমি তো তোমার কোরআন তেলাওয়াত শুনে পাগল হয়ে যাচ্ছিলাম। তুমি যখন ওই রাতে ওই দিক দিয়ে আসছিলে আর কোরআন তেলাওয়াত করছিলে, তখন তোমার কোরআন তেলাওয়াত শুনে আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। আমি আমার ঘরে শুয়েছিলাম, তোমার কোরআন তেলাওয়াতের এত মধুর কণ্ঠ শুনে আমি আর ঘরে থাকতে পারিনি। আমি ছুটে চলে আসি যে কে এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করছে। তারপর তোমাকে দেখে তোমার কণ্ঠের প্রেমে পড়ে যায় এবং এত সুন্দর লাগছিল যে তারপর থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলি এবং সেদিন থেকেই আমি তোমার সাথে আছি। তুমি যখন কোরআন তেলাওয়াত করো তখন তোমার পাশে বসে আমি কোরআন তেলাওয়াত শুনি, আমার এত সুন্দর লাগে। তারপর হাসিব বলল, আমাকে লজ্জা দিও না, আমি এত সুন্দর পড়ি না। এরপর হাসিব বলল, তুমি আমার কাছে কি চাও? তারপর পরীটা বলল, হাসিব, আমি তোমার সাথে সবসময় থাকতে চাই, আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি হয়তো। সে সময় হাসিবের কোরআন খতম দেওয়ার আর কয়েক মাসই বাকি ছিল। সে তখন হাফেজ হয়ে যাবে। সে সময় পরীটা তার জীবনে আসে। যেহেতু সে সদ্য যৌবনে পা দিয়েছিল সেহেতু সে পরীটার প্রেমে পড়ে গেল এবং এত সুন্দর মেয়ে সে জীবনে পাবে কিনা সে সেটা জানে না। সে এসব ভেবে প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেললো এবং বলল, আচ্ছা ঠিক আছে, আমারও তোমার বেশ পছন্দ হয়েছে, তুমি কোথায় থাকো? এরপর ওই পরীটা বলল, তুমি ওই দিন যেদিক দিয়ে এসেছিলে আমরা ওইখানেই থাকি, আমি হচ্ছে ওইখানের মন্ত্রীর মেয়ে।
ওই দিন কথা বলতে বলতে হাসিব আর বাড়িতে যেতে পারেনি। ওদিকে তার ঘড়িতে দেখে যে অলরেডি আধা ঘন্টা পার হয়ে গিয়েছে, আর বাকি 15 মিনিট সে কি যাবে আর আসবে আর খাবেই বাকি। তারপর চিন্তা করলো, তোমার জন্য আজকে আমি খেতে পারলাম না, আমাকে মাদ্রাসায় চলে যেতে হবে, ভোগা পেটে আমাকে থাকতে হবে। তার সাথে সাথে পরিটা বলল, তুমি আমার সাথে আসো। তারপর হাসিব পরিটার হাত ধরলো, ধরার সাথে সাথেই সে দেখলো সে এমন একটা জায়গায় চলে এসেছে যে জায়গা সে আগে কোনোদিন দেখেনি। সে একটা আলিশান ঘরের মধ্যে আছে এবং সেখানে নানান ধরনের বাহারি খাবার দাবার টেবিলের মধ্যে রাখা। সে তো এইসব খাবার কখনোই খায়নি, এত সুন্দর খাবার। তারপর পরিটা বলল, নাও এগুলো তোমার জন্য, খাও। তারপর হাসিব কিছু চিন্তা না করে খাওয়া শুরু করলো। যেহেতু অনেক পড়েছিল এবং তার পেটে ক্ষুধা লেগেছিল, সেহেতু সে খাওয়া শুরু করলো। ভরপেট খাওয়ার পরে হাসিব বলল, আমি এত সুন্দর খাবার আমার জীবনে কোনোদিন খাইনি, ধন্যবাদ। তারপর বললো, ও তোমার নামটাই তো এখনো জানা হয়নি, তোমার নাম কি? এরপর পরিটা বললো, হ্যাঁ আমার নামই তো জানা নেই, আমার নাম হচ্ছে ইসরা। হাসিব বলল, ও ধন্যবাদ ইসরা এত সুন্দর খাবার খাওয়ানোর জন্য। তারপর হাসিব ঘড়িতে টাইম দেখলো, আরো 5 মিনিট ওভার হয়ে গিয়েছে, এখনই মাদ্রাসায় না ঢুকলে হুজুরের বেতের বাড়ি খেতে হবে। তখন হাসিব বলল, আমাকে এখন যেতে হবে, গেলে হুজুর অনেক পিটানি দিবে। তারপর হাসিব বলল, আচ্ছা ঠিক আছে, তোমার চোখ বন্ধ করো। তারপর হাসিব চোখ বন্ধ করার সাথে সাথে যখন চোখ খুললো, তখন দেখলো সে মাদ্রাসার মধ্যে তার বিছানার উপর বসে আছে। এটা দেখে সে অবাক হয়ে গেল। সে ইসরার সব কাজে মুগ্ধ হচ্ছিল, তার রূপে গুণে সব কাজেই সে মুগ্ধ হচ্ছিল, কারণ এরকম হলে তো মন্দ হয় না। সবকিছু তার কাছে নতুন অনুভূতি ছিল। ওই দিন রাতে সে অনেক খুশি ছিল। তারপর সে ঘুমিয়ে পড়লো। এর বেশ কিছুদিন সময় কেটে গেল। হাসিবের সেই সময় ঘনিয়ে আসলো যখন সে হাফেজ শেষ করে ফেললো। যখন সে হাফেজ শেষ করে ফেললো, তখন ইসরা তাকে অভিনন্দন জানালো এবং ওই মাদ্রাসায় মাহফিল হতো, সে মাহফিলে সে পাগড়ি পেল। তার সাথে তার আরো কয়েকটা বন্ধুও পাগড়ি পেল, যারা কিনা কোরআন শরীফ খতম দিয়েছেন। সাকিব যেখানে যেত ইসরা তার সাথে থাকতো, কিন্তু হাসিব ছাড়া ইসরাকে আর কেউ দেখতে পেত না, সে সবসময় হাসিবের সাথেই থাকতো। তারপর হাসিব পাগড়ি নিয়ে বাড়িতে গেল। বাড়িতে গিয়ে যখন তার বাবাকে দেখালো, তখন তার বাবা অনেক খুশি হলো, কারণ তার বাবা তো এটাই চেয়েছিল। ইসরা, হাসিব, তার বাবা মা সবাই হাসছে এবং হেসেই যাচ্ছে, কারণ এখন তো আনন্দের সময়। তারপর রাতে খাওয়া দাওয়া শেষে হাসিব শুতে গেল। তখন ইসরা তার রুমে এসে হাজির। সে বলল, কি আমার মহাশয়, কোরআন শরীফ তো শেষ করে ফেললেন, এখন আমাকে একটু তেলাওয়াত শোনান। হাসিব বলল, এইখানে এত রাতে? ইসরা বলল, আচ্ছা ঠিক আছে বাবা, চলেন আমার সাথে। এরপর ইসরা হাসিবকে উড়িয়ে এমন একটা শুনশান জায়গায় নিয়ে গেল যেখানে আর কেউ নেই, শুধুমাত্র তারা দুজনই আছে। হাসিব ইসরার হাতে হাত রাখলো। ইসরাকে খুব সুন্দর লাগছিল, সে খুব সুন্দর হিজাব পরে আছে। ইসরার হিজাব পরা হাসিবের কাছে অনেক ভালো লাগে। সে এত সুন্দর করে হিজাব পরে, আর হিজাব পরলে, বোরকা পরলে তাকে এত সুন্দর লাগে যে তার দিকে শুধুমাত্র তাকিয়ে থাকতে ইচ্ছা করে। হাসিব ইসরার হাত ধরে বসেছিল এবং জোরে জোরে কোরআন তেলাওয়াত করছিল। ইসরা হাসিবের কোরআন তেলাওয়াত শুনে একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছিল, সেজন্য অন্য জগতে হারিয়ে যাচ্ছিল। এরপর হাসিব ইসরাকে বলল, ইসরা আমি তোমাকে কিছু কথা বলতে চাই, সিরিয়াস কথা। এরপর ইসরা বলল, কি কথা হাসিব? হাসিব বলল, আমরা আর এভাবে মিলিত না হই, চলো আমরা বিয়ে করে ফেলি, কারণ এভাবে মিলিত হওয়া তো অবৈধ, আর আমি যে একজন হাফেজ, চলো আমরা বিয়ে করে ফেলি। ইসরা বলল, আমার বাবা মামার কাছ থেকে পারমিশন নিয়ে আসি। হাসিব বলল, তোমার বাবা মা কি পারমিশন দিবে? এরপর ইসরা বলল, আমার মনে হয় না তারা কিছু বলবে, কারণ আমি তোমার মতো একজন ছেলেকে ভালোবেসেছি, যে কিনা গুণের দিক দিয়ে কোনো অংশেই কমতি নাই। এবার হাসিব বলল, আচ্ছা ঠিক আছে, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। ইসরা বলল, কি শর্ত হাসিব? হাসিব বলল, বিয়ের পরে কিন্তু তুমি আমার সাথে থাকবে এবং আমাদের বাড়িতে থাকবে। এরপর ইসরা বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই। এরপর ইসরা তার বাবা মার কাছে গেল পারমিশন নিতে। তারপর তার বাবা মা বলল, কি একজন মানুষকে বিয়ে করবি? এটা কখনোই হতে পারে না, তুই এটা করতে পারিস না। এরপর ইসরা বলল, বাবা আমি ওকে ভালোবাসি, আর ও অনেক ভালো ছেলে। এরপর ইসরার বাবা বলল, ও যতই ভালো হোক, ও তো একজন মানুষ, তাই না? আর জিন আর মানুষের কখনো মিলিত হতে পারে না। এরপর ইসরা বলল, বাবা তুমি এমন করছো কেন? তারপর ইসরার বাবা বলল, এটাই আমার শেষ কথা, তুমি কোনো মানুষকে বিয়ে করতে পারবে না। তারপর ইসরা কান্না করতে করতে চলে আসলো। এরপর ইসরা হাসিবের কাছে এসে বলল, আমার বাবা মা মানেনি। তারপর হাসিব বলল, আমি তোমাকে বলেছিলাম যে সে মানবে না। তারপর ইসরা বলল, আমি তাদেরকে ত্যাগ করে তোমার কাছে চলে এসেছি। হাসিব বলল, তুমি চলে এসেছো মানে তারা তোমাকে কিছু বলবে না? তারা তোমাকে নিয়ে যাবে। এরপর ইসরা বলল, তারা নিতে পারবে না, তুমি চলো আমরা বিয়ে করে ফেলি। এরপর ইসরা আর হাসিব গোপনে বিয়ে করে ফেললো। তখন হাসিবের বয়স প্রায় 19 বছর, কিন্তু ওই বয়সে বিয়ে করে ফেলেছে বাবা মাকে না জানিয়ে। সেটা জানলে হয়তো তার বাবা মা অনেক কষ্ট পাবে। সেজন্য হাসিব ইসরাকে বলল, ইসরা এখনই তোমাকে আমার বাড়িতে নিতে পারছি না, তুমি তোমার ওইখানে থাকো, আমরা এভাবে মিলিত হব, এবং যখন সঠিক সময় আসবে তখন আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। এরপর ইসরা বলল, হ্যাঁ ঠিক আছে, আমিও এটাই বলতে চাচ্ছিলাম যে এখন আমি এখানেই থাকি। হাসিব মাঝে মধ্যেই পরের ওই দেশে যেত এবং সেখানে গিয়ে ইসরার সাথে থেকে চলে আসতো, কিন্তু সেটা কেউ টের পেত না। ইসরা হাসিবকে দিয়ে আসতো।
হাসিব মাদ্রাসা পড়া শেষ করে এর পরবর্তী পড়ার জন্য দূরে একটি জায়গায় গেল। সেখানে মাদ্রাসায় সে ভর্তি হলো। সে পড়াশোনা করছিল। এভাবে করতে করতে বেশ কয়েকটা বছর কেটে গেল। হাসিব এবং ইসরার বেশ ভালো মতোই চলছিল। তারা এভাবে মিলিত হতো, দেখা করত এবং হাসিব আর ইসরার জীবন এভাবেই চলছিল। হঠাৎ একদিন হাসিব বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার বাবা তাকে বলে, বাবা এখন তো অনেক বড় হয়েছিস, একটা বিয়ে কর, তোর বয়স তো পার হয়ে যাচ্ছে। এরপর হাসিব মনে মনে ভাবলো এটাই হয়তো ইসরাকে বাড়িতে আনার শ্রেষ্ঠ সময়। তারপর বললো, আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা যেহেতু বলেছো আমি বিয়ে করব, আমার পছন্দের একটা মেয়ে আছে, আমি ঠিক করেছি তাকে আমি বিয়ে করব। এরপর হাসিবের বাবা বললো, আচ্ছা ঠিক আছে, পছন্দ মতোই কর, সমস্যা নেই। তারপর হাসিব ইসরাকে ডাকলো। ইসরা আসলো, এসে বললো কি যে বাবা মা তোমাকে বাড়িতে যেতে বলেছে আর বাবা আমাকে বিয়ে করতে বলেছে। আমি বলেছি যে আমার পছন্দের একটা মেয়ে আছে, আমি তাকেই বিয়ে করব। আমার বাবা সম্মতি দিয়েছে। তারপর হাসিব এবং ইসরা বেশ খুশি ছিল। তারপর ইসরা বললো, আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। হাসিব পরীর দেশেই ছিল এবং ইসরা রুমেই ছিল। ইসরা ওই দিনকে হাসিবকে নিচে নামিয়ে দিয়ে যায়। এরপর আর ইসরা জীবনেও আসেনি। কোনোদিন হাসিব ইসরা দেখা পায়নি। এটা কিভাবে হলো, কেন হলো, সেটা হাসিবের কাছে এখনো কল্পনা। হাসিব এর পর থেকে ইসরার কোনোদিন দেখা পায়নি। ইসরা কোনোদিন তার কাছে আসেনি। হাসিব মনে মনে সন্দেহ করেছিল এটা হয়তো তার বাবারই কাজ। যেহেতু তার বাবা আমাদের বিয়েতে রাজি ছিলেন না, সেহেতু হয়তো তার বাবা তাকে সন্দেহ করে এবং আমাদেরকে ধরে ফেলে এবং আমরা যে বিয়ে করেছি সেটা বুঝতে পেরে যায়, যার ফলে তারা ইসরাকে আটকে রাখে এবং ইসরাকে হয়তো আমার কাছে আর কোনোদিন আসতে দেয় না। এভাবে করে হাসিব এবং ইসরা দুইজন আলাদা হয়ে যায়। ওই দিনের পর থেকে হাসিব অনেক গুমসুম থাকতো এবং সে অনেক কষ্ট পেয়েছিল, কারণ সে তার স্ত্রীকে হারিয়েছে, প্রেমিকা নয়। সে ইসরাকে অনেক ভালোবাসতো, ইসরাও তাকে অনেক ভালোবাসতো, কিন্তু ইসরা হয়তো তার বাবার কাছে অসহায়, হয়তো ইসরাকে তার বাবা বন্দি করে রেখেছে, যার ফলে সে আর কখনোই হাসিবের কাছে আসতে পারেনি। হাসিব তার জন্য অপেক্ষা করত। এভাবে করে বেশ কয়েক বছর কেটে গেলেও হাসিব তার ফ্যামিলির চাপে বিয়ে করে ফেলে এবং বিয়ে করে সংসার করতে থাকে। কিন্তু সে ইসরাকে এখন পর্যন্ত বলতে পারেনি। সেসব সময় ইসরার কথাই মনে পড়তো। সে রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করে ইসরাকে ডাকতো, কিন্তু ইসরা এর পরে আর কোনোদিন আসেনি। আমাদের আজকের ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আপনাদের কাছে যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।